হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এটা হলো আমার বরের জন্মদিনের আগের দিনের ভিডিও। আমি কি প্রিপারেশন নিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেছিলাম এবার আর মিষ্টি বাইরে থেকে কিনবো না, বাড়িতে কালাকাঁদ বানাবো। কদিন ধরেই রেসিপিটা আমার সামনে বারবার আসছে আর একদম ইজি। ভাবলাম রেসিপিটা ট্রাই করি। তো দেখো, প্রথমে আমি একটু পনির নিয়ে নিয়েছি। পনিরটা হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম। তারপরে ফ্রাই প্যানে প্রথমে মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা হালকা নাড়াচাড়া করেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম মিল্ক মেড বা কনডেন্স মিল্ক, তোমরা যেটাই বলো। তারপরে ওটাও হালকা খানিকক্ষণ নাড়াচাড়া করলাম, ওই 2-3 মিনিট মতোই। এটা একদম কম টাইমে হয়ে যায়। তার মধ্যে আবার দিয়ে দিলাম আগে থেকে স্ম্যাশ করে রাখা ওই পনিরটা দিয়েও অল্প টাইমই নাড়াচাড়া করলাম। তার মধ্যে আবার অন্যদিকে আমি একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়োটা এবার ওটার মধ্যে মিক্স করে দিলাম। এরপর 2 মিনিট নাড়িয়ে নিলেই ব্যাস রেডি আমার কালাকাঁদ। আর আমি একটু আমন্ড কুচি ওর মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা পেস্তা কুচি দিলে আরও বেশি ভালো প্রমিনেন্ট হবে আর কি, মিষ্টির ফ্লেভারটা আসবে। এই দেখো রেডি হয়ে গেছে আমার কালাকাঁদ। আর আমার রাতের প্রিপারেশান ছিল হচ্ছে পায়েস বানানো। সকাল সকাল আমাকে রান্নাগুলোও করতে হবে, সেই জন্য ভাবলাম পায়েস আর মিষ্টিটা আগে আগে বানিয়ে রাখি। আমার বর না বার্থডেতে কেক কাটে না। আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিলেন ততদিন ও কেক কাটতো। শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে ও আর কেক কাটে না। সেই জন্য আমি বিয়ের পর থেকেই প্রত্যেক বছর ওর জন্মদিনে ওর পছন্দের জিনিসগুলো রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় পায়েস অনেকটা হয়ে এসেছে, চাল প্রায় ফুটে এসেছে। আর কালকে রান্না করব হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। আর এই দেখো, আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম প্রথমে দুধের মধ্যে, তাই জন্য ভাবলাম এখন মনে পড়েছে এখনই দিয়ে দিই, তাও ফ্লেভারটা আসবে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে গুড়। এটা হচ্ছে পাটালি গুড়। এটা আমাকে বাবাই শীতকালে চাঁদপাড়া থেকে এনে দিয়েছিল। তো তখন তো ইউজ করা হয়নি, তাই আমি রেখে দিয়েছিলাম, সেটাই পায়েসে ইউজ করছি। আর অল্প দিয়ে দিচ্ছি লবণ। বেসিক্যালি বেশিরভাগই সবাই লবণ দেয় না, বাট আমার মা বলে লবণ না দিলে একটু পানসা পানসা লাগে, সেই জন্য আমরা হালকা স্লাইট একটু লবণ দিতে প্রেফার করি। তো এই দেখো, ফুটে গেছে একদম আমার পায়েস। এবার আমি নামিয়ে নেব। তো উপর থেকে হালকা কয়েকটা কাজু ছড়িয়ে দিলাম। আমি কিশমিশ ইউজ করি না, কারণ কিশমিশ পায়েসের মধ্যে দিলে পরে ফুলে ওঠে, ওই টেস্টটা আমার একদম ভালো লাগে না। এই দেখো রেডি হয়ে গেছে গরম গরম পায়েস। এবার পায়েসটা নিয়ে যাচ্ছি বরের কাছে। চলো, আমার বর দেখি গরম গরম পায়েস খেয়ে কী ফিডব্যাক দেয়। ওর আবার গরম পায়েস খেতে খুব ভালো লাগে। তো দেখো, ওর ভালো লেগেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে পরের ভিডিওতে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।